আজকে আমরা দেখাবো যে আপনারা কিভাবে একটা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একটা কার্ড নিতে পারতেছেন, হ্যাঁ, ভার্চুয়াল কার্ড, যেটা আমাদের নিত্য নতুন দিনে কিন্তু কাজে লাগে। যারা আপনারা মনে করেন যে অনলাইনে কাজ করেন, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে একটা ভার্চুয়াল কার্ড বা একটা মাস্টার কার্ডের প্রয়োজন হয়। সো এখানে $10 একটা কার্ড আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এটা আপনাদেরকে একদম লাইভে দেখাবো। এই যে দেখেন, এখানে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। আপনারা যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, টেলিগ্রাম থেকে যখন লিঙ্কটা পাবেন, তখন ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবেন, বা হচ্ছে আপনি মনে করেন যে নামটা লিখে সার্চ দিলে আপনার মনে করেন যে প্লে স্টোর থেকে কিন্তু এটা খুব ইজিলি কিন্তু ইনস্টল করতে পারেন। সো আমরা কিন্তু এটা ইনস্টল করে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমরা এখানে লাইভে দেখাবো, ঠিক আছে? লাইভে আপনাদেরকে একটা ফ্রিতে কার্ড নিয়ে দেখাবো, প্লাস হচ্ছে এখানে বেনিফিট আছে আরেকটা, ওইটা আপনারা ভিডিওর শেষে জানতে পারবেন। কারণ আমাদের দুইটা এখানে, ঠিক আছে, দুইটা বেনিফিট। একটা হচ্ছে আমরা এখান থেকে একটা ফ্রিতে কার্ড পেয়ে যাচ্ছি, যেটা আমাদের কার্ড প্রয়োজন, ঠিক আছে? একটা ভার্চুয়াল কার্ড কিন্তু আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি ট্রাস্টেড একটা কার্ড কিন্তু পেয়ে যাচ্ছে। আবার তাদের যদি দেখতে পাচ্ছেন টুইকে রিভিউ, দেন হচ্ছে আপনার 1 মিলিয়নের মতো হচ্ছে ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে, প্লাস রেটিং হচ্ছে 3। ওকে, ভালো। সো 100 MB একটা অ্যাপ। সো এটা আপনারা, ঠিক আছে, ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন 5 স্টার রেটিং দেওয়া আছে অনেক। সো যাই হোক, আমরা এটা ইনস্টল করে নিচ্ছি। দেখছেন, এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এটা ওপেন করব। ওকে, এখানে জাস্ট আমরা অ্যালাউ ক্লিক করে দিলাম। দেন আপনাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখানে দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। একটা হচ্ছে কি, এই জায়গায় দেখেন। ওকে, সো আপনারা ক্লিক করতে পারেন, ঠিক আছে? কন্টিনিউ টু গুগল, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো আপনারা মনে করেন যে এখানে ক্লিক করে দিলে আপনাদের জিমেলগুলো চলে আসবে। একটা জিমেলে ক্লিক করে অ্যাক্সেস দিয়ে দিবেন, তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। আপনারা মনে করেন যে সবথেকে যেটা বেটার হবে, আপনাদের জন্য সহজ হবে, এখানে এভাবে না করে, ঠিক আছে, আপনারা এর নিচে দেখবেন যে মেল বলে একটা অপশন আছে। ভাই, আমি যেহেতু লাইভে করতেছি, আমার নিজেরও একটু সমস্যা হচ্ছে, এই জন্য আর কি। ওকে, তো যাই হোক, আপনারা এখানে আসবেন, আসার পর আপনারা আপনাদের মেলগুলো দিয়ে দিবেন। এখানে একটা মেল দিবেন, দেন হচ্ছে পাসওয়ার্ড, দুইটা পাসওয়ার্ড দিবেন, দেন হচ্ছে এখানে বসিয়ে দিবেন। সো আমি দেখে দিচ্ছি। এখানে একটা বিষয় দেখায়, এখানে পাসওয়ার্ড দিলে আপনারা কি দিয়ে পাসওয়ার্ডটা দিবেন। এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। দেন হচ্ছে এখান থেকে আপনারা বড় ক্যাপিটাল লেটার দিবেন, একটা স্মল লেটার দিবেন, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, দেন হচ্ছে এখান থেকে স্পেশাল ক্যারেক্টার দিবেন, দেন নাম্বার দিবেন। তখন কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট মনে করেন যে এই কন্টিনিউ আছে, কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো আমি এই কন্টিনিউতে একটা ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড চলে যাবে আপনাদের মেইলে। সো আপনারাও চলে যাবেন আপনাদের মেইলে। আমি আমার মেইলে চলে যাচ্ছি। আসার পর এখানে একটা কোড দেখতে পারবেন আপনারা। সো কী করবেন, এই যে কোডটা আছে, আপনারা জাস্ট এই কোডটা দেখবেন, ঠিক আছে? আমার কোডটা হচ্ছে 602011। ওকে, সো দেখতে পাচ্ছেন 6020 দেন 11। আমরা কোডটা দিয়ে দিলাম। কোডটা দিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। সো এই জায়গায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনার এই জায়গায় একটা নাম্বার দিবেন, আপনাদের নাম্বারটা দিবেন। দেন হচ্ছে এখানে এই রিজন বাংলাদেশ দেওয়া থাকবে। দেন লিগ্যাল নেম, আপনাদের আইডি কার্ডের যে নামটা আছে না, সেই নামটা কিন্তু এই জায়গায় দিতে হবে। ওকে, অবশ্যই আইডি কার্ডের নাম দিবেন। আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা দিবেন। ওকে, সো এখানে কিন্তু আপনাদের কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করলেই কিন্তু আপনারা কার্ড পাবেন, না হলে পাবেন না। সো কেওয়াইসিটা করার জন্য আপনারা ধরেন আপনার আইডি কার্ড নেই। ওকে, আপনার আইডি কার্ড নেই, আপনার আম্মু আব্বু, ঠিক আছে, বা হচ্ছে আপনি যার আইডি কার্ডটা দিয়ে করবেন, যে গার্জিয়ান আইডি কার্ড দিয়ে করবেন, তার কিন্তু লিগ্যাল নামগুলো এখানে দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি। এখানে এগুলো দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এই দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের বলবে যে হোয়াটসঅ্যাপে কোড যাবে। তখন ওইখানে ক্লিক করবেন, দেন ওই নাম্বারের হোয়াটসঅ্যাপে কিন্তু কোড চলে যাবে। সো দেখতে পাচ্ছেন, ওইখানে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে। সো আমি এখানে একটা ক্লিক করছি, আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা কোড মেবি অলরেডি চলে আসছে। দেন দেখতে পাচ্ছেন এই কোড আমরা কপি করলাম। কোডটা কপি করার পর জাস্ট এখানে আপনারা বসিয়ে দেবেন 3086 68। ওকে, যাই হোক, আমরা কিন্তু এভাবেই দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু বসিয়ে দিলাম। হয়তো আমাদের কোডে কোনো প্রবলেম হয়েছে। ওকে, 8668 হচ্ছে না, হয়তো কোনো একটা প্রবলেমের কারণে কোডটা নিচ্ছে না। আচ্ছা, আমরা যদি কোডটা দেখি 3086 68, ঠিকই তো আছে, 3086 68। দেন ওকে, হচ্ছে না কেন কোডটা? 31 31 45 30। ভাই দেখেন, আমাদের এই কোডটা কিন্তু হচ্ছে না। সো আপনারা একটু ট্রাই করবেন। এখানে মেবি এই মেসেজটা কবেকার, 3টা এত। সো যাই হোক, আমরা একটু আবার ট্রাই করে দেখছি। তো এখন মনে হয় হয়ে যাবে, ঠিক আছে? দেখি, আমার ওই নাম্বারটা দিয়ে মেবি আগে অ্যাকাউন্ট করা ছিল, জানি না, হয়তো অনেক আগে থাকতে পারি।
সো দেখেন আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম, কোডটা দিয়ে দেওয়ার পর জাস্ট ওকে, এভাবে অপশন চলে আসবে। হয়তো 3টা 4টা টিক মার্ক দিতে হবে, আপনারা অল এখানে টিক মার্ক করে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন এখানে। আর যদি দেখার প্রয়োজন হয়, আপনার মনে হয় যে দেখে নেবেন, তাও আপনি দেখে নিতে পারেন। এখানে আপনাদের একটা পিন চাইবে, সো পিনটা আপনার মতো করে এখানে পিন দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা নাই। দেন হচ্ছে আপনার মনে করেন যে এখানে চলে আসবে, আপনি যদি ফিঙ্গার দিতে চান তাহলে এস দিবেন। দেন হচ্ছে আপনার ফোনের যে ফিঙ্গারটা আছে ওই ফিঙ্গারটা চেপে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেন এরকমভাবে একটা অপশন চলে আসবে, এখানে কিন্তু রেফারেল কোড, এই যে রেফারেল কোডটা আছে এখানে কিন্তু আপনারা চাইলে রেফারেল কোড দিতেও পারেন, নাও দিতে পারেন। বাট আমি বলবো এখানে যদি রেফারেল কোডটা দেন হচ্ছে এখান থেকে একটা রেওয়ার্ড আছে, সেটা আপনারা পাবেন। রেফারেল কোডটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমার মনে করেন যে রেফারেল কোডটা পেয়ে যাবেন টেলিগ্রাম পোস্টের সাথে, কিন্তু রেফারেল কোডটা দেওয়া থাকবে। এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, যেহেতু এটা একটা ফ্রিতে কার্ড ম্যানেজ করে দিচ্ছি ভাই, ঠিক আছে, তখন আপনারা অবশ্যই রেফারেল কোডটা ইউজ করলে আপনাদের সমস্যা কি। দেন হচ্ছে এখানে ক্রস করে দিন, ওকে। ক্রস করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ওকে। এখন এই জায়গায় যেহেতু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে, এখন আপনাদের করণীয় আপনারা চলে যাবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন, ওকে। সো আমি এখানে একটা কার্ড আইকনের মতো অপশান এখানে দেখবেন, এখানে অনেকগুলো অপশান কিন্তু আছে। দেন আপনি কি করবেন, অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকমভাবে একটা অপশান কিন্তু চলে আসবে। সো প্রসেসিং টু কমপ্লিট এখানে দিবেন। দেন কেওয়াইসি বলে এই যে অপশানটা আসবে, কমপ্লিট কেওয়াইসি, এটাতে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের সামনে এরকম স্টার্ট চলে আসবে, আপনি স্টার্টে ক্লিক করবেন। দেন হচ্ছে ন্যাশনালিটি, এখানে আমরা ন্যাশনালিটি কি এখানে আপনারা দেবেন বাংলাদেশ। দেন হচ্ছে রেজিডেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, আপনি মূলত কী করেন, স্টুডেন্ট, ওকে। সো দিলেন, এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মনে করেন যেখানে আপনি কেন আসছেন বা কী করবেন, যাই আছে লং টাইম ইনভেস্টমেন্ট, হোল্ডিং, ট্রান্সফার, আদার, মানে এখান থেকে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন, ওকে। সো দিলাম, দেন হচ্ছে কন্টিনিউ, ওকে। সো কন্টিনিউ দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দুইটা অপশন চলে আসবে ভেরিফিকেশনের জন্য, একটা হচ্ছে আইডি কার্ড, একটা হচ্ছে পাসপোর্ট। আপনি কোনটা দিয়ে মূলত করবেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। সো আমরা দিয়ে দিলাম আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, ওকে। দেন কন্টিনিউ, এখানে অপশন চলে আসবে এরকম। সো আপনারা আবার কন্টিনিউ দিয়ে আপনাদের আইডি কার্ডটা ভেরিফাই করবেন, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, দেন হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশন করে নেবেন, ওকে। আশা করি ওখানে তখন আর প্রবলেম হবে না। সো আমি এটা করে নিই কাজটা, দেন আমি আবার আসতেছি, ওকে। করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে ওইখানে যে আইডি কার্ডের ভেরিফিকেশনের জন্য ক্লিক করবেন, এরকম আসবে। দেন এখানে টিক মার্ক দিয়ে তারপর স্টার্টে ক্লিক করবেন, হচ্ছে আপনাদের সামনে চলে আসবে আইডি কার্ড, এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে প্লেস আইডি কার্ড, এটার উপরে একটা ক্লিক করবেন, ওকে। দেন আপনার আইডি কার্ডটা স্ক্যান করবেন। আইডি কার্ডটা মূলত যে বিষয়টা আছে, আইডি কার্ডটা আপনি জাস্ট রেখে ক্যামেরাটা ওপেন করে ওইটার উপরে ধরবেন সুন্দরভাবে, ফোনটা না লাড়িয়ে, তাহলে কিন্তু আপনার আইডি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। দেন এরকমভাবে অপশন আসবে। সো আপনি মনে করেন যে জাস্ট আপনার পেজটা ভেরিফাই করে নেবেন। আপনাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে, আপনার কাজ শেষ। এখানে দেখবেন যে এই জায়গায় দেখতে পাচ্ছেন রিভিউ ইন প্রোগ্রেস, এখানে লেখা আছে। দেন আমরা যদি কার্ডে একটা অপশানে ক্লিক করি, সো আমরা কার্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে চলে আসবে। দেন আপনারা আবার প্রসেসিং, এই যে এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন, প্রসেসিং অ্যান্ড কমপ্লিট, এই যে বিষয়টা আছে এটার উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন রিভিউ, ওকে, কোনো অসুবিধা নাই। এখানে হচ্ছে যদি কার্ডে একটা দেখতে পাচ্ছেন পুরোটা, এই যে দেখেন। সো এখানে কিন্তু জয়েন ওয়েট লিস্ট আছে, আপনারা কিন্তু চাইলে এই ওয়েট লিস্টগুলোতেও জয়েন করে রাখতে পারেন, ওকে। এগুলো আপনারা করে নিন। দেন হচ্ছে এই যে বিষয়গুলো, এখানে আপনাদের পুরো কার্টের ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন, ওকে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখান থেকে দুইটা বেনিফিট আছে, একটা হচ্ছে আপনি যে এখানে অ্যাকাউন্ট করতেছেন এইটা, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে আপনাকে এখানে আসবেন, এখানে আসার পর আপনার যদি রেফার কোডটা দেয়, আপনি আপনার রেফারে যাকে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন, যে সব কিছু কমপ্লিট করবে, সেখান থেকে কিন্তু আপনি মনে করেন যে $1 করে পাবেন প্রতি 2.25 মেবি, নট 2.15 মেবি, এরকম একটা ডলার রেট দিচ্ছে আপাতত। সো আপনারা অ্যাকাউন্ট করতে পারেন, আর যাদের অ্যাকাউন্ট করা আছে তারা আপনারা দেখেন, এখানে ডলারটা মেন বিষয় না, আমরা কত ডলার পাচ্ছি এটা মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে আমরা এখানে একটা ফ্রিতে কিন্তু একটা কার্ড পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, ওকে। সো আপনারা অবশ্যই এখান থেকে একটা কার্ড পেয়ে যাচ্ছেন, এটা অনেক কিছু। আপনারা এখান থেকে ফ্রিতে কার্ডটা নিয়ে কিন্তু অনেক জায়গায় কাজ করতে পারতেছেন, ওকে। সো অবশ্যই এটা মাথায় রাখবেন, এখান থেকে আপনারা একটা ফ্রি কার্ড এখন আপাতত নিয়ে রাখেন, এটা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, ওকে। সো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।